ছোটবেলার সেই নির্ভেজাল দিনগুলো যখন আমরা পাড়ার বন্ধুদের নিয়ে উঠোনে খেলতাম এখনো মনে পড়ে। প্রতিদিন বিকেলে আকাশে রোদের আলো যখন একদম কমে আসতো তখন শুরু হতো খেলাধুলা। তখন কোনো চিন্তা ছিল না, শুধুই ছিল খেলা, দৌড়াদৌড়ি আর হই হুল্লোড়। বাসার কোনো এক কোণে বসে মার্বেল খেলতে খেলতে সময় কেটে যেত। আরেক ধরনের খেলা ছিল যেটা হচ্ছে 5টা পাথর নিয়ে আমরা খেলতাম, সেটাকে ধাপ্পা বলতো। তারপর বাড়ির বড় গাছের নিচে লুকোচুরি খেলা, মাংস চুরি, বউচি, কুতকুত, সাত পাতা, আরো কত রকম খেলা খেলতাম। উঠোনে মাটির গন্ধ, গাছের ছায়া, পাখির কিচিরমিচির সবকিছুই মনের গভীরে একরকম স্মৃতি হয়ে আছে। আজকের এই ব্যস্ত জীবনের মাঝে সেই দিনগুলোর কথা মনে হলে মনে হয় কিভাবে যেন সময়টা হাওয়ায় মিলিয়ে গেল, তাই না? মাঝে মাঝে চোখ বন্ধ করলেই সেই পুরনো দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। এখনকার এই ইট পাথরের যুগে সেই উঠোনের মাটি, গাছের ছায়া আর বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলোকে ভীষণ মিস করি। এখনকার বাচ্চারা সেই সুবিধা পাচ্ছে কোথায় বলেন? নগরায়নের কারণে সকল ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করে ফেলা হচ্ছে দালান কোঠা তুলে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদেরকে আজকে এমন একটা দেশের নাম বলবো যেই দেশে মানুষ তাদের খেলার মাঠ, তাদের হাঁটার জায়গা সবকিছুই ঠিকঠাক রেখেছে। তারা সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছে ঠিকই, অনেক বেশি প্রযুক্তি নির্ভরও হয়েছে, কিন্তু তারা তাদের প্রকৃতিকে ভুলে যায়নি। আর সেই দেশটির নাম হচ্ছে কোরিয়া। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে মানুষ উন্নত হলেও প্রকৃতিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা যায়। কোরিয়াতে আসার পরে দেখলাম যে প্রত্যেকটা বাসার আশেপাশে অনেকগুলো পার্ক থাকে। এখানে আমার বাসা থেকে 5 মিনিটের হাঁটার দূরত্বে প্রায় 3-4টা পার্ক আছে। তো আপনাদেরকে এমন একটা পার্কে আজকে নিয়ে যাবো যেটা আমার বাসা থেকে মাত্র 2 মিনিটের হাঁটার রাস্তা। আর পার্কটা ঠিক পাশেই আছে একটা বাস স্ট্যান্ড। এটাই হচ্ছে সেই বাস স্ট্যান্ড। এখানে একটা বড় বটগাছ আছে আর এই বাস স্ট্যান্ডের ঠিক পাশ দিয়ে একটা সুন্দর ছোট্ট ফুটপাত আছে। এই ফুটপাতটাও ভীষণ সুন্দরভাবে সাজানো, একদম গাছপালা দিয়ে। আর এখানে অনেক রং বেরঙের লাল, নীল, গোলাপি, হলুদ অনেক রকম ফুল ফুটে থাকে। এই বাস স্ট্যান্ড থেকে জাস্ট এই রাস্তাটা পার হলেই পার্ক দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই পার্কের এন্ট্রান্স। এই পার্কের মোট 3টা এন্ট্রান্স আছে যাতে যে কোনো দিক দিয়েই মানুষ প্রবেশ করতে পারে এর মধ্যে। আর পার্কের কোথাও কোনো ময়লা নেই, কোনো নোংরা নেই, কোনো ঝালমুড়ি, বাদাম এই সব কিছু ঠোঙ্গা খোসা কোনো কিছুই পড়ে নেই এখানে। যারাই আসে কেউ কোনো জিনিস নষ্ট করে না, প্রত্যেকটা জিনিস যেভাবে আছে ওইভাবে সুন্দর করে ইউজ করে আবার রেখে দেয়। আর ঢুকতেই দেখা যাচ্ছে যে অনেকগুলো এক্সারসাইজের জন্য মেশিন দেওয়া আছে। এখানে এসে মানুষ নিয়মিত ব্যায়াম করে। আমিও আসি মাঝে মাঝে, এসে এখানে এক্সারসাইজ করি। এই পার্কের 2টা পোর্শন, একটা হচ্ছে বড়দের জন্য আর কচিকাচারা ওইদিকে খেলাধুলা করে। বড়দের এই সাইডে আছে এক্সারসাইজের এই মেশিন গুলো। তো প্রত্যেকদিন বিকালবেলা এরকম বাচ্চা, বৃদ্ধ, মধ্যবয়সী সব ধরনের মানুষ এসে এখানে তাদের মতো করে সময়টা স্পেন্ড করে। তো আমিও একটু এক্সারসাইজ করে নিচ্ছিলাম এখানে। আর এক্সারসাইজ করতে করতে এখানে একটু হাঁপিয়ে গিয়েছি, যার কারণে একটু গাছের ছায়ায় বসে রেস্ট নিচ্ছিলাম। আর এখানে সবচেয়ে ম্যান্ডেটরি যে জিনিসটা, হাত ধোয়ার জন্য একটা বেসিন আছে যাতে সবাই খেলাধুলা কিংবা এক্সারসাইজ শেষ করে এখান থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাসায় যেতে পারে। এখানে সবসময় পানি থাকে আর বেসিনটা একদমই নোংরা না, ওরা খুবই পরিষ্কার করে রাখে এটাকে। এবং এখানে পানিও থাকে সব সময়। আর এই পানিটা অনেক অনেক পরিষ্কার, একদমই কোনো ময়লা নেই। তো আমিও একটু হাত ধুয়ে নিচ্ছি, তারপর আবার সুন্দরভাবে বন্ধ করে রেখে দিচ্ছি। কারণ এখানে ওরা রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট করে না, কারণ এরা প্রত্যেকটা জিনিস রক্ষণাবেক্ষণ করার খুব চেষ্টা করে। ওরা সবসময় চায় যে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ইউজ করে আবার রেখে দিতে। তো সেই প্র্যাকটিসটা আমরাও করার চেষ্টা করি। তো এই গেল বড়দের সাইড। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছোটদের সাইডে। বাচ্চাদের এই সাইডে অনেক রকমের রাইড, দোলনা, স্লিপার এসব কিছুই আছে। বাচ্চা কাচ্চারা তাদের মাদের নিয়ে আসে। আর এখানে বাচ্চাদের মায়েরা অনেক রকমের খাবার দাবার নিয়ে আসে। সবাই এখানে খাবার দাবার খায়, অনেক রকম জুস, নুডল, চকলেটস এই ধরনের অনেক খাবার দাবার থাকে। আর দোলনা দেখি আমি দুলতে শুরু করেছি, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন আমি দোলনা ভীষণ পছন্দ করি। আর এই পার্কগুলো এতটা প্রশস্ত এবং এতটা খোলামেলা যে এখানে সাইকেল চালানো যায়। অনেক বাচ্চারা এখানে সাইকেল চালায়, সাইকেল চালানো শিখে। এই বাচ্চাগুলোর ম্যানার দেখে আমি ভীষণ অবাক হয়েছি, কারণ এতটুকু ছোট ছোট বাচ্চা। আমি ওখানে শুট করছিলাম যাতে আমার গায়ে কোনো রকম ধাক্কা না লাগে, সেই জিনিসটা ওরা বারবারই খেয়াল করছিল। এবং ছোটবেলা থেকে যে বাচ্চাগুলো এই জিনিসটা শিখে বড় হলেও তাদের মধ্যে এই ভালো গুণগুলো থেকেই যায়, যার কারণে প্রত্যেকটা বাবা মায়েরই উচিত বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই ম্যানার শেখানো। এই পার্কগুলোতে স্মোক করা নিষেধ। এখানে নো স্মোকিং সাইন দেওয়া আছে এবং কেউ স্মোক করেও না কখনো। এতক্ষণ যে বলছিলাম ওরা প্রকৃতিকে কোনোভাবেই ধ্বংস করে না, সেটা দেখাই। এই যে এখানে দেখেন 2টা বড় বড় গাছ দেখা যাচ্ছে। ওরা কিন্তু একটা গাছও কাটেনি, বরং গাছ মাঝখানে রেখে তারপর ওরা সিঁড়ি করেছে। আর যার কারণে ওরা আজকে এইখানে। প্রকৃতিকে আমরা যদি ধ্বংস না করি, প্রকৃতিও আমাদেরকে 2 হাত ভরে দিবে। আর যখনই আমরা প্রকৃতি ধ্বংস করে ফেলবো তখন প্রকৃতি অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই যে যেমন আমাদের বাংলাদেশ ছিল একটা নাতিশীতোষ্ণ দেশ, সবাই এই দেশের আবহাওয়ার প্রেমে পড়ে যেত। কিন্তু এখন গাছপালা সবকিছু কেটে এখন কি একটা অবস্থা, এত গরম বাংলাদেশে। ছোটবেলায় আসলে ওই অর্থেও তেমন কোনো গরম লাগতোই না। আর এর মাঝেই সন্ধ্যা হয়ে আসছিল, সূর্য প্রায় ডুবু। আর সূর্য ডুবের সাথে সাথে ওরা লাইটস গুলো অন করে দিয়েছে এবং এখানে অনেক আলো থাকে সব সময়। রাতে বেলা এসেও অনেক মানুষ বসে থাকে। এই যে যেমন এখানে 3 জন আন্টি বসে বসে গল্প করছে। এই দৃশ্যটা সবসময় দেখা যায়। এখানে যে বৃদ্ধ মানুষগুলো আছে ওনারা ভীষণ একা। ওনাদের একটা গ্রুপ থাকে
ওনারা সবসময় গ্রুপে চলাচল করে, কথা বলে, গল্প করে। তো আমাকে ওনারা কি যেন অনেক কিছু বলছিল, যেহেতু আমি ভাষা পারি না যার কারণে আমি ওনাদের কথা আসলে বুঝতে পারছিলাম না। তো যার কারণে ট্রান্সলেটর ইউজ করে করে কথা বলছিলাম ওনাদের সাথে। দিনের বেলা কিংবা বিকেল বেলা অতটা মশা থাকে না, কিন্তু রাতের অন্ধকার হওয়ার সাথে সাথেই মশা কামড়ানো শুরু হয়ে যায়। তো আমাকেও প্রচুর মশা কামড়াচ্ছিল, যার কারণে আর বসতে পারছিলাম না। ভাবলাম যে ঠিক আছে তাহলে বাসার দিকে চলে যাই। তো কেমন লাগলো আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং পেজটি ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।